ভাইয়া বৃত্তের কেন্দ্র অক্ষের উপর অবস্থিত হলে, দেখো বৃত্তের কেন্দ্র একটি রেখার উপর অবস্থান করলে, তো রেখা আবার দুই ধরনের হইতে পারে, একটা অক্ষীয় রেখা আর একটা অন্য রেখা। অক্ষীয় রেখা মানে কি, ধরো বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর, আমরা তো জানি এক্স অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য। আবার যদি বলে কেন্দ্র ওয়াই অক্ষের উপর, মানে যে কোনো একটা অক্ষের উপর, তাহলে এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য, এটা তো ইজি হয়ে যাবে। আর যদি অক্ষীয় রেখা না হয়ে অন্য যে কোনো রেখা হয়, তখন নর্মাল প্রসিডিওরে করবো। ওয়েট দেখো, যদি কোনো বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে, আমরা জানি কেন্দ্রের স্থানাঙ্ক কত, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -g, -f, তাই না? যখন সাধারণ সমীকরণ বা আদর্শ সমীকরণটা ধরবো, তো যদি একটা বৃত্তের কেন্দ্র, দেখো কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করবে, ভাইয়া এক্স অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য, তাহলে -f এর মান হবে শূন্য। -f এর মান শূন্য হলে f সমান শূন্য, কে বুঝছো? এটা আলাদা করে একটু মুখস্থ করতে পারে। দেখো বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য, তাহলে এখানে এফ শূন্য, তাহলে বৃত্তের সমীকরণে এফ থাকবে না, এটা বাদ হয়ে যাবে। দেখো কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস c = 0, এফ এর মান 0 বসাই দিবা। তাইলে এখানে অজানা রাশি আছে দুইটা, জি এবং সি। জাস্ট দুইটা কন্ডিশন যদি প্রশ্ন বলে দেয় যে এই বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায়, দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করে ক্যালকুলেটর দিয়ে সলভ করলেই জি এবং সি এর মান পেয়ে যাবো, বুঝছো? তারপরে কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে, ওয়াই অক্ষের উপর অবস্থান করলে কেন্দ্রের ভূত শূন্য, এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য, তাহলে মাইনাস জি এর মান যদি শূন্য হয়, তাহলে জি এর মান কত, শূন্য। এই যে জি এর মান শূন্য, তাহলে জি এর মান শূন্য বসায় দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি। বুঝছো? কে কে বুঝছো বলো? আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না ভাইয়া, এখানে যা কিছু লিখছি কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। আমরা জানি এক্স অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য, ওয়াই অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর ভূত শূন্য, তো এটা নতুন করে মনে